আসসালামু আলাইকুম। পেপ্যাকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি এমপ্লয়িকে অনবোর্ড করা থেকে শুরু করে কিভাবে তার পে স্লিপ তৈরি করা যায়। চলুন শুরু করি। প্রথমেই আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব। সাইন ইন করার পর এইচআর মেনু থেকে আমরা এমপ্লয় মেনুটি সিলেক্ট করব। এমপ্লয় মেনু থেকে অ্যাড নিউ এমপ্লয়তে যাব। অ্যাড নিউ এমপ্লয়তে যাওয়ার পরে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে এমপ্লয়টিকে সেভ করব। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, পাঞ্চ কার্ড যে আইডিটা, এটা ডিভাইসের আইডির সাথে সেম হতে হবে। এখানে আরও লক্ষণীয় বিষয়, যদি এই এমপ্লয়টির ওভারটাইমটা দিতে চাই, সেক্ষেত্রে এখানে ওভারটাইমটা সিলেক্ট করে দিতে হবে। অ্যাটেন্ডেন্স বোনাস অ্যামাউন্ট হচ্ছে, যদি কোনো এমপ্লয়ি 100% উপস্থিত থাকে, তবে সেই এমপ্লয়িকে কত টাকা বোনাস কোম্পানি দিবে, সেই অ্যামাউন্টটি এখানে বসাতে হবে। এরপর এমপ্লয়টি তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে আমরা এমপ্লয়টিকে এখানে দেখতে পাব। তারপরের কাজটি হলো অ্যাটেন্ডেন্স। আমরা এমপ্লয়টিকে ডিভাইস থেকে তো অ্যাটেন্ডেন্স দিতেই পারবো, এছাড়া এই এমপ্লয়টির ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের শিফট যেহেতু 9টা থেকে, আমরা সেই অনুযায়ী এই এমপ্লয়িকে ইন এবং আউট যে সময়টি সেটি দিয়ে দিচ্ছি। ফাইলটি কমপ্লিট হয়ে গেলে আমরা ইম্পোর্ট অপশনে প্রেস করব। আমাদের 30 দিনের ডাটা অ্যাটেন্ডেন্স সেটা সাকসেসফুল ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা এমপ্লয়ির জব কার্ডে সেই জিনিসগুলো চেক করব। অ্যাটেন্ডেন্স থেকে আমরা জব কার্ডে যাব। জব কার্ড থেকে আমরা সেই এমপ্লয়িটিকে সিলেক্ট করব, করে ফিল্টার করব। এখানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আছে। এখানে এমপ্লয়ি 30 দিনের সম্পূর্ণ জব কার্ডের সমস্ত ডাটাগুলো আছে, যে এমপ্লয়ি কখন ঢুকেছে, কখন বের হয়েছে, তার সমস্ত ডিটেলস এখানে আছে। তারপর আমরা স্যালারি ব্রেকডাউন করব। স্যালারি ব্রেকডাউন হয়ে গিয়েছে। স্যালারি ব্রেকডাউনের পর আমরা স্যালারি প্রসেস করব।
আমরা এমপ্লয়িটিকে হেড অফিসের হিউম্যান রিসোর্সের দিয়ে রেখেছি। পেরোল থেকে স্যালারি প্রসেসে চলে আসলাম, অ্যাড নিউ স্যালারিতে প্রেস করলাম। প্রেস করার পরে যেহেতু এমপ্লয়িটি হেড অফিসে আছে হিউম্যান রিসোর্সে, আমরা বাকি ডিপার্টমেন্টগুলো খেতে দিলাম এবং যেহেতু ম্যানেজমেন্ট স্টাফ, আমরা শুধু এটা রেখে এপ্রিল মাসে স্যালারিটা জেনারেট করলাম। যে এমপ্লয়িটি আমরা অনবোর্ড করিয়েছিলাম তার স্যালারি জেনারেট হয়ে গেছে, তার ডিডাকশন হয়েছে হলো এত টাকা, আর নেট স্যালারি হলো এত টাকা। ডিডাকশন এজন্য হয়েছে কারণ সে লেট করছিল। এখানে রুলস হইল 3 দিন লেট করলে 1 দিনের টাকা কাটা যাবে, সে অনুযায়ী তার কিছু ডিডাকশন হয়েছে। পুরো ডিটেলসটা আমরা স্যালারি এই ডিটেলসের মধ্যে দেখতে পাবো। এছাড়া পে স্লিপ যেটা জেনারেট করা যায়, এছাড়া আমরা পে স্লিপ এখান থেকে দেখতে পারবো সম্পূর্ণ ডিটেলস, গ্রস কত, বেসিক কত, তারপর সম্পূর্ণ ব্রেকডাউনটা এবং কত টাকা ডিডাকশন হয়েছে সেই ডিডাকশন অ্যামাউন্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। একটি এমপ্লয়ি অনবোর্ড হওয়ার থেকে পে স্লিপ পর্যন্ত সমস্ত কাজ